থেমে গেছে পদ্মা, কিন্তু ধ্বংসযজ্ঞ যেন এখনো মানুষের মাধ্যমে চলমান। কিভাবে? আসছি সেই গল্পে। প্রায় 25 ফুট গভীর গর্ত, কয়েক হাজার মানুষের বসতভিটা ঝুঁকিতে। বেপরোয়া মাটি খেকোদের কাছে প্রশাসনও চুপ। আগামী বর্ষায় মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই এলাকা। এখনই না থামালে সর্বনাশ অনিবার্য। প্রকৃতির আঘাত সামলে না উঠতেই মানুষের লোভে ভেঙে পড়েছে পালের চর। জাজিরার পালের চর এলাকায় নদীর মাত্র 20 থেকে 30 মিটারের মধ্যে ফসলি জমি কেটে মাটি বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। যেখানে গত বছর ছিল সবুজ মাঠ, সেখানে এখন তৈরি হয়েছে বিশাল গর্ত। সমতল জমি থেকে 25 থেকে 30 ফুট গভীরে মাটি কাটা হচ্ছে দিনের আলোতে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই। যদিও আইন অনুযায়ী নদীর তীরের এত কাছে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা তো চাই সরকার যেন এটা প্রতিবাদ করে, সরকার যেন আবেদন করে গাংরা ফিরে আবেদন গাঙ্গে যেটা কোনো একটা প্রদূষণ করুক, যেন এগুলো লোকজন যেন যদি ভাঙে এগুলো লোকজন কই দেবে এগুলো মানুষ। এই অবৈধ মাটি কাটার ফলে পালেরচর বাজার ও তীরবর্তী কয়েক হাজার মানুষের বসতভিটা এখন সরাসরি ঝুঁকির মুখে। ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। আমার কথা কি মানবো? আমাকে বাড়ি হলো ওই আমাকে তো বেশি নেই, হ্যাঁ গহিন তো বেশি ভাইরা কি করবো তার টাকা তোলা। এই এখন সরকারে আইতো তাহলে কর থাকতো, মাটি বছর বন্ধ করতে পারতো বুঝলি। আমরা গাঙ্গে তো জায়গা জমিন নাই কে একটু জমি না, আমরা সে দাম করি ক্ষতি হইব না। একটা বাড়ি একটা পারতলে একটু মাটিতে একটা বল থাকে, পারতলে মাটি জায়গা সেই জমিন পামনি পোলা 4টা পোলা 10টা পোলা বিদেশ চলে এই জমিন ধরতে পারবি না, তাহলে আমার ক্ষতি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হলেও তা অমান্য করেই আইনের তোয়াক্কা না করে এই কর্মকাণ্ড চালানো হচ্ছে, জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। মাহিন্দ এবং মাটি কাটার যে বিষয়টা, এই বিষয়টা আমরা সর্বসময়ের জন্য জনগণের যে ক্ষতিগুলি হয় এই ক্ষতিগুলি কোনো প্রকার যে না হয় এটা আমরা এই ব্যাপারে সোচ্চার। আমরা জনপ্রতিনিধি যারা আছি আমরা এই ব্যাপারে খুব সজাগ। এরপরে আমাদের এটা বেরিবাদের কাজ চলছে, আমাদের 0 পয়েন্ট থেকে এই পালাচরের শেষ সীমানা পর্যন্ত আরও সেটা হচ্ছে। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের আইনের আওতায় নেওয়ার জন্য আশ্বাস দেওয়া হয়েছে। গত সপ্তাহে আমরা একটা মতবিনিময় সভা করেছি যারা স্থানীয় বিভিন্ন গাড়ির ড্রাইভার এবং এই বিষয়গুলোর সাথে জড়িত, কিন্তু এরপরেও সেটি চলমান থাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। গত পরশুদিন একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং নিয়মিত এখন থেকে মোবাইল কোর্ট পরিচালিত হবে। যারা মাটি কাটা, বালি কাটা এবং অনুমোদনবিহীন যানবাহন চালনার সঙ্গে জড়িত। প্রকৃতির সঙ্গে মানুষের এই অবিচার শেষ পর্যন্ত মানুষের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনে। পালের চরের ধ্বংসযজ্ঞ থামাতে এখনই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। লোভের বশে যারা নদী ও প্রকৃতি ধ্বংস করছে তাদের দৃষ্টান্তমূলক বিচার না হলে পালের চর বাজার ও জনপদ বিলীন হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। নিউজ ডেস্ক, RTV।